আমাকে মাত্র ১০ মিনিট টাইম দাও। আপনি যদি আসলেই কামব্যাক দিতে চান আজকের এই ভয়ানক রেজাল্টের পরে, তাহলে সামনের ১০ মিনিট আমি যা, যা বলব খুব মনোযোগ দিয়ে শুনবা। সবার মধ্যেই না আসলে ভিতরে একটা বীজ থাকে, যে বীজটা সবসময় লুকায় থাকে, যে ও এমন সময়ে বের হবে যখন ওর কোনো কিছুর তোয়াক্কা করবে না, কোনো কিছুর ধার থাকবে না, শুধু পড়বে, 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 পড়বে এবং এমন একটা রেজাল্ট আনবে যে রেজাল্টটা দেখে সবাই একদম অবাক হয়ে যাবে। ছোটবেলাতে যখন তুমি সবকিছু ভুলে পুরা কনসেন্ট্রেশন দিয়ে একটানা ৬ থেকে ৭ ঘন্টা ৮ ঘন্টা যখন পড়াশোনা করে সেরা, সেরা রেজাল্ট নিয়ে আসতা, সেই দিনের কথাগুলো ভাবো। তোমার মধ্যে এখনো সেই বীজটা আছে। সেই বীজটা আবার জেগে উঠতে পারে। জাস্ট তোমাকে সামনে আমি যে ১০ টা স্টেপ বলবো, সেই ১০ টা স্টেপ একদম মনের মধ্যে গেঁথে নিবা। তাই যদি আসলেই কামব্যাক দিতে চান, যদি আসলেই অ্যাডমিশনে ভালো করতে চান, পুরা ভিডিওটা আগা থেকে গোড়া একদম স্কিপ না করে পুরোটা দেখবেন। আমি পুরাটা আপনাকে ডিটেইলে বলে দেব এবং ইনশাআল্লাহ আপনি অ্যাডমিশনে আজকে যারা আপনাকে অপমান করছে, তারা সেদিন সেটার জবাব পেয়ে যাবে। ওকে? স্টেপ নাম্বার 1 হলো কি, আপনার একটা ক্লিয়ার গোল থাকতে হবে। ক্লিয়ার গোল এটা না আমি অ্যাডমিশনে চান্স পাবো, এইটা না। তুমি কোন ভার্সিটিতে তুমি কততমের মধ্যে থাকতে চাও? ক্লিয়ার গোল। আমি রাবিতে প্রথম ১০০ জনের মধ্যে থাকতে চাই। আমি জাবিতে প্রথম ১০০ জনের মধ্যে থাকতে চাই। আমি ঢাবিতে প্রথম ১০০ জনের মধ্যে থাকতে চাই এবং ক্লিয়ার একটা গোল লেখো। এবং সেই গোলটা লেখার পরে প্রতিদিন ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পরে চিন্তা করো, যেদিন তোমার রেজাল্টটা দিয়ে দিছে, তুমি অলরেডি টপ 100 এ চলে গেছো, তুমি কি, কি ফিল করবা, তুমি কি, কি কাজ করবা সবকিছু একদম ডিটেইলে চিন্তা করবা। ১ মাস পর তুমি কি করবা, একদম মনের মধ্যে এটা গেঁথে দিবা। তুমি কনসিয়াসলি যখন চিন্তা করবা, চিন্তা করবা, চিন্তা করবা, তখন তোমার মনে গেঁথে গেছে যে তুমি অলরেডি ঢাবি, জাবি বা রাবির টপ 100 এ আছো এবং তোমার কাজেও সেই ইমপ্যাক্টটা পড়বে। ওকে? স্টেপ নাম্বার 2 হলো কি, সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি দূরে সরে যাও। তার কারণটা হলো সোশ্যাল মিডিয়াতে এখন অনেক বেশি নেগেটিভিটি। অনেকে তোমাকে অনেকভাবে কথা বোঝাবে, শোনাবে, বেহালাবে, ফুসকাবে। এত কিছু করতে হবে না। যেকোনো একটা ডিসিশন নিতে মাত্র ১৫ মিনিট সময় লাগে। তুমি ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে শিফট হবা। জানি বন্ধুদের সাথে প্রিপারেশন নিতেছিলা। কান্না আসবে, মন খারাপ হবে। বাট সবকিছু ভুলে যেয়ে কষ্ট পাইলেও তোমাকে এখন ভাই শিফট হইতে হবে, চেঞ্জ করতে হবে। সোশ্যাল মিডিয়া পুরাটাই কাট অফ করে দিবা। কারণ মানুষের কথা, মানুষের চিন্তা তোমার ব্রেইনকে অনেক ভালোভাবে ইমপ্যাক্ট ফেলে। তুমি যদি কোনো খারাপ কথা, খারাপ কনটেন্ট কোনো জিনিস যদি বারবার শুনো, তোমার ওটার উপর তো ইফেক্ট ফেলবেই। আর ভাই টাইম ওয়েস্টের তো কোনো মানে করতেই আসো, করতেই আসো। তাই ইনস্টাগ্রাম হোক, স্ন্যাপচ্যাট হোক, এটা যদি মেয়েদের, ফেসবুক হোক, যা হোক না কেন সব কাট অফ। জাস্ট ইউটিউবটা রাখতে পারো ক্লাসের জন্য, ক্লাস দেখার জন্য, দ্যাটস ইট। তারপর ভাই তোমার ৩ নাম্বার যে স্টেপটা, সেটা হলো কি প্রোটেক্ট ইওর গোল। তুমি কি চাও? তুমি রাবিতে টপ 100 এ চাও? এটা জাস্ট তোমার মা-বাবা, তোমার টিচার এবং তোমার একদম আসলেই যারা বন্ধু, যারা তোমাকে পড়ার ভিডিও দিয়ে হেল্প করে, তারা ছাড়া অন্য কাউকে বলার কোনো দরকার নাই। কাউকে বলে বেড়ানোর দরকার নাই। তার কারণটা হলো কি, তার কারণটা তুমি যখন বারবার বলবা, তখন সেই আর্টসটা না ডাউন হয়ে যায়। জাস্ট নিজের মধ্যে রাখবা। নিজের মাথার মধ্যে রাখবা যে আমাকে টপ 100 আমি অলরেডি হয়ে গেছি, সেই জন্য আমি পড়াশোনা করতেছি। সবাইকে বলে বেড়াবা, সবার কাছে সাথে শেয়ার করবা। আইদার সে তোমাকে মকারি করবে অথবা তোমাকে নিচে নামানোর ট্রাই করবে। কারণ মানুষের সাকসেসফুল হওয়ার উপায় ২ টা। এক, নিজে সাকসেসফুল হও, নাইলে অন্যের পা ধরে টানতে হও। আর মানুষ দ্বিতীয় কাজটা করতেই একদম সবচেয়ে বেশি এক্সপার্ট। ওকে? ৪ নাম্বারটা মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট, সেটা হলো কি তোমাকে ভাই একদম কুত্তা মারা পরিশ্রম করতে হবে। কুত্তা মারা পরিশ্রম মানে কি? যে তোমাকে যখন তুমি ঘুম থেকে উঠবা এবং যখন তুমি ঘুমাইতে যাবা, নামাজ, খাওয়া-দাওয়া, গোসল বাদে তোমাকে সবসময় পড়াশোনা নিয়েই থাকতে হবে। কারণ তোমার কাছে এখন রাফলি ৬০০ ঘন্টা আছে। ৬০০ ঘন্টার পরেই তোমার কি এক্সাম চলে আসবে। তুমি যদি আধা ঘন্টা ১ ঘন্টাও লস করো, তার মানে তুমি শেষ ৬০০ ঘন্টা থেকে তুমি তোমার ক্রুশিয়াল আধা ঘন্টা ১ ঘন্টা তুমি হারাচ্ছ। এবং এখানে আধা ঘন্টা ১ ঘন্টা হারানো মানে তুমি ভর্তি পরীক্ষাতে 0.5 ১ মার্ক তুমি অলরেডি হারায় ফেলতেছো। তাই তোমার যদি মনে হয় যে আমি লাইফে এটাও করব, এটাও করব, এটাও করব, বন্ধুর সাথে ঘুরতে যাব, মা-বাবার সাথে কথা বলবো, গেমও খেলবো, এটাও করব, সেটাও করব, হবে না। সবার লাইফের ব্যাটেল আলাদা, সবার লাইফের যুদ্ধ আলাদা। তোমাকে যেকোনো একটা যুদ্ধ, একটা ব্যাটেল ধরতে হবে। তোমার এখন একটাই ব্যাটেল, পরীক্ষায় ভালো করতে হবে, সবাইকে দেখাই দিতে হবে, টপ 100 ঢুকতে হবে। সো নিজের কষ্টটা সেই লেভেলে করতে হবে যাতে অন্য কোনো কিছু তোমার মাথায় আসার স্কোপ না পায়। ওকে? নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, নেক্সট স্টেপ হলো কি, যত ধরনের নেগেটিভ মানুষ আছে সব নেগেটিভ মানুষ কাট ডাউন করে দাও। আমি বারবার বলতেছি, মানুষ তোমাকে নিচে নামানোর ট্রাই করবে। তুমি যাদেরকে কম্পিটিশন ভাবো না, সে মনে মনে তোমাকে কম্পিটিশন ভাবে। কেউ কোনোদিন তার নিজের থেকে অন্যকে বেটার দেখতে চায় না। শুধুমাত্র পৃথিবীতে ছেলে মানুষদের জন্য এক বাপ ছাড়া একমাত্র বাপই চায় তার ছেলে তার থেকে বেটার ভার্সনে যাক। তাছাড়া কেউ চায় না, কেউ না। আনটিল এন্ড আনলেস সে খুবই ভালো এবং তোমার পজিটিভ বন্ধু। এটা খুবই রেয়ার। তুমি হাতে গোনা ২ থেকে ৩ জন পাবা। তোমার যদি মনে কষ্টও লাগে যে ভাই আমি যদি তাকে ছেড়ে দেই, কাট অফ করি, ব্লক করি, আমার তো ফ্রেন্ড কমে গেল। শুরুতে কষ্ট পাবা, বাট ট্রাস্ট মি, এটা লং টার্মে তোমাকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে? তাই নেগেটিভ যত ধরনের মানুষ থাকবে সব কাট অফ করে দাও। আজকে থেকেই কাট অফ করে দাও। আজকে তো সবার রং বুঝতে পারছো, তাই না? যে তোমাকে টোন মিলে কথা বলে, যে তোমাকে ঘুরায় পেঁচায় আঘাত দেওয়ার চেষ্টা করে, সে রিলেটিভ হোক, যেই হোক না কেন, টোটালি কাট অফ। ওকে? তারপর আমি নেক্সট ইম্পর্টেন্ট স্টেপ বলবো যে ডোপামিন ডিটক্স করবে। ডোপামিন মানে কি? ডোপামিন আমাদের ব্রেইনের কারেন্সি, ব্রেইনের টাকা। তুমি, আমরা মানুষরা বা আমরা ৩০ মিনিট তুমি যদি রিল স্ক্রল করো, তুমি টোটাল ১০ ইউনিটের ডোপামিন পাও। যেখানে তোমাকে ৮ ঘন্টা কাজ করে সেই ১০ ইউনিটের ডোপামিনটা পেতে হয়। তুমি যদি নিজেকে
রিলে অভ্যস্ত করো। তুমি নিজে খেয়াল করে দেখো, তুমি সারাদিন যদি 1000 রিল স্ক্রল করো, তোমার কোনো কিছুই মনে থাকে না যে তুমি কি রিল দেখতেছো। তোমার ব্রেইনের ফাংশনই নষ্ট হয়ে যাচ্ছে। পড়া কিভাবে মনে থাকবে? কারণ তোমার ব্রেইনকে ওইভাবেই ট্রেন করতেছো, যার কোনো কিছু মনে করতে হয় না, যার কোনো কিছু কষ্ট করতে হয় না। সো তুমি যখন পুরো সোশ্যাল মিডিয়া কাট অফ করে দিবা, তখন তোমার ধীরে 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 ডে বাই ডে পড়াশোনা করে চ্যাপ্টার শেষ করে তোমার কিভাবে ডোপামিন হিট হবে, এবং যখন এটা একবার অভ্যস্ত হয়ে যাবে, তখন তোমার সোশ্যাল মিডিয়া চালাইতে আর ভালো লাগবে না। সো ফার্স্ট উইক ডোপামিন ডিটক্স মানে কি? পড়াশোনা ছাড়া অন্য কোনো জায়গা থেকে তোমাকে ডোপামিন পাওয়া যাবে না। নামাজ, খেলাধুলা, পড়াশোনা, এই তিনটাই হবে কি তোমার ডোপামিনের সোর্স। আর 4 নাম্বার কি? মা বাবার সাথে কথা বলো, টিচারের সাথে শেয়ার করো, দ্যাটস ইট। ওকে, তারপর তোমার লাস্টে এরপরের যে স্টেপটা, মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, স্মার্ট ওয়ার্ক। তোমাকে প্রপার প্ল্যান থাকতে হবে, আমি 2 মাসে কিভাবে আগাবো। তোমাদের 2 মাসের প্ল্যান আমি অলরেডি রেডি করে আসছি। কমেন্টে যাও যে তাড়াতাড়ি ভিডিওটা দেখে আসো, পুরো ভিডিওটা ঠিকভাবে দেখবা। আমি তোমাদের ওখানে ফেজেসে ভাগ করে দিছি যে তুমি কি ফেজ 1 এ করবা কি? তোমার ফাউন্ডেশন বিল্ড আপ করবা, আগে ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়বা। ফেজ 2 তে তুমি কি করবা? মিডিয়াম যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়বা এবং কি স্পিডে ফোকাস করবা, পরীক্ষার সংখ্যা বাড়াবা। এবং 3 নাম্বার ফেজে তোমাকে কি করতে হবে? টাইম বাউন্ড প্র্যাকটিস করতে হবে। উইকলি এক্সাম মে বেশি ফোকাস করতে হবে, একদিন পর পর তোমাকে এক্সাম দিয়ে একদম পুরা পলিশ করতে হবে, ঠিক আছে? তা তুমি যদি একদম তুমি নাই জানো কোন টপিক পড়তে হবে, কোন ক্লাস করতে হবে, কোন কনসেপ্ট পড়তে হবে, তাহলে এবার সমস্যা। তাই যারা এরকম কনসেপ্ট এবং এরকম প্র্যাকটিস চান, তারা ব্যাচে ভর্তি হয়ে যান। আজকে লাইভে আমি 300 জনের কথা বলছিলাম এবং অলরেডি এটা শেষ হয়ে গেছে। সো আমি কালকে পর্যন্ত, কালকে রাত 12টা পর্যন্ত এই অফারটা বাড়াই দিতেছি। আপনি 700 টাকা চালিয়ে ভর্তি হয়ে যেতে পারবেন, এবং যাদের প্রপার প্ল্যান দরকার তারা দৌড় দিয়ে যান এবং নিচে পুরো ভিডিওটা দেখে আসেন। ওকে, লাস্ট টাইম বলবো ভিজুয়ালাইজেশন, আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা ফেভারিট একটা টপিক। সেটা কি? তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে তুমি চান্স পাওয়ার পর কিরকম একটা মানুষ হবে। এটার জন্য তুমি কাউকে আইডল হিসেবেও বেছে নিতে পারো, কোনো সমস্যা নেই। কোনো বড় ভাই, টিচাররা হতে পারে, আমি হতে পারি, যে কেউ যে অলরেডি সেখানে গেছে, যে অলরেডি সে লাইফটা লিড করছে, তাদের সাথে কথা বলো, তাদের সাথে কি বলে তার এক্সপিরিয়েন্সটা তুমি নাও, নিয়ে তাকে তুমি চাইলে ভিজুয়ালাইজ করতে পারো যে আচ্ছা ভাই, এখন এটা অবশ্যই গুড মডেল হতে হবে, খারাপ কোনো মডেল নেওয়া যাবে না, ঠিক আছে? সো রোলের ক্ষেত্রে অবশ্যই বেটার যে রোল মডেল সেটা তোমাকে রিসেট করতে হবে। যদি কাউকে না পাও, তাহলে নিজেকে ভিজুয়ালাইজ করো। তুমি হলে গেছো, হলে থাকতেছো, টিউশনি করাচ্ছ, পড়াচ্ছ, মানে প্রতিদিন 5 মিনিট ঘুমানোর আগে ঘুম থেকে ওঠার পর ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ করো তুমি আজকে সারাদিন 12 ঘন্টা পড়াশোনা অলরেডি করে ফেলছো, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছ। এটা খুবই ভয়ঙ্কর লেভেলের পাওয়ার আছে, যেটা তোমাকে ইন্টারনাল মোটিভেশন দিবে। শুরু করে দাও, তাহলে এটা তুমি এটা বুঝতে পারবো। ওকে, লাস্টে হলো পরের যে স্টেপটা, সেটা হলো আনলিশিং ইউর বিস্ট। তোমার ভিতরে একটা বিস্ট আছে, যে বিস্টটা সবসময় এমন একটা অপরচুনিটি খুঁজে, যে অপরচুনিটিতে সে কোনো ফ্রেন্ডের ধার ধারে না, সে কোনো সোশ্যাল মিডিয়ার ধার ধারে না, সে শুধু একটা জিনিসই বাসে, পড়া 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 পড়া, রেজাল্ট 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 রেজাল্ট, যাকে কোনো ডিস্ট্রাকশন, কোনো ইফেক্ট ফেলাইতে পারে না। সেই বিস্টটাও তোমার মধ্যে আছে, বাট তোমাকে সেটা গুড হ্যাবিট এবং ব্যাড আমি যত খারাপ জিনিসগুলো বললাম, সেগুলো তোমাকে টোটালি বয়কট করতে হবে, টোটালি বাদ দিয়ে দিতে হবে। তুমি যদি দিয়ে দাও, তাহলে বিস্টটা আনলিশ করার একটা সুযোগ পাবে, ঠিক আছে? সো নিজেকে সেই বিস্ট মোডে নিয়ে যাও, নিজেকে সেই বিস্ট ফর্মে তুমি নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, এখন এই বিস্ট ফর্মেটে দেওয়ার জন্য তোমাকে একটা অ্যাকশনেবল প্ল্যান থাকতে হবে, যে প্ল্যান অনুযায়ী তুমি করবা, ঠিক আছে? তোমাকে যে প্ল্যানগুলো আমি বললাম, যে প্ল্যানের ভিডিওটা দিলাম, সেটা দেখো, সেটা দেখে ফলো করো। ইনশাআল্লাহ তোমাকে কোনো ডিস্ট্রাকশন, তোমাকে আর কোনো কিছু হার্ম করতে পারবে না, কারণ এই বিস্টটা তোমার মধ্যে একসময় ছিল, যখন তুমি ছোটবেলায় পড়াশোনা করতে এবং সবকিছুতে কোপাই দিতা, ঠিক আছে? সো বিস্টটাকে বের হওয়ার সুযোগ দেন, নিজের লাইফে নিজের উপর কন্ট্রোলটা নিয়ে আসেন, ঠিক আছে? সো আমি এখানে আপনাদের যে টোটাল 10টা যে স্টেপ বললাম, আশা রাখি 10টা স্টেপ আপনাকে হেল্প করছে। নিজের এই 2 মাসের এমন একটা কামব্যাক দেন, যাতে সবাই অবাক হয়ে যায় যে কাজটা করলো ওটাকে, ঠিক আছে? আমি 10টা স্টেপ আপনাকে ভালো মতো বাসাটাকে বুঝাইতে পারছি, যে পয়েন্ট বলছি সেগুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনি সেরা একটা রেজাল্ট অ্যাডমিশনের দিন করে আসবেন। এবং কমেন্টে আপনাদের 2 মান্থ কামব্যাক প্ল্যানের ভিডিও দেওয়া আছে, এবং কালকে রাত 12টা পর্যন্ত আপনি চাইলে 700 টাকায় পুরা ভার্সিটি ইউনিট কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। অলরেডি 300 জনকে অফার দিয়েছিলাম, সবাই ভর্তি হয়ে গেছে, সবার অনেক বেশি পছন্দ হয়েছে। তো আপনিও পিছিয়ে থাকেন না, যে ভিডিও দেখেন এবং কোর্সের আজকের মধ্যে ভর্তি হয়ে কালকে থেকে পড়াশোনা শুরু করে দেন, ঠিক আছে? কারণ এখন যদি আপনি কান্নাকাটি করেন, তাহলে ভাইয়া মানুষ জাস্ট আপনাকে সিম্পেথি দিবে, নাহলে ইগনোর করবে। নিজেকে একটা কোশ্চেন করেন, আপনি কি সিম্পেথি বা ইগনোরের পাত্র হতে চান? অ্যান্সার হলো না। আপনাকে কামব্যাক দিয়ে দেখাই দিতে হবে, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? তাই কারো কাছে সিম্পেথির জন্য যেন না, কারো কাছে নিজের কোনো কষ্ট বলা লাগবে না, সেটা নিজের মধ্যে রাখেন, এবং সময় আসলে সবাইকে আজকে যে অপমান হয়েছে তার জবাব ঠিক মতো ঠিক জায়গায় দিয়ে দেওয়া হবে। সবাইকে বেস্ট অফ লাক, এবং ইনশাল্লাহ তোরা লাইফে সেরা কামব্যাক দিবে।